প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। তৃণমূলের কিছু মারাং নেতা ভোটের আগে অনেক বড় বড় ভাষণ দিয়েছিল। আজকে তাদের অবস্থা কি হয়েছে আপনারা সবাই জানেন, আপনারা সবাই দেখলেন। তো তারা এই মুখ পশ্চিমবাংলার লোকের সামনে কি করে দেখাবে? তাদের তো মরা উচিত গলায় দড়ি দিয়ে। টার্গেট নেই, আমার একটাই টার্গেট, বিজেপিকে 30-এর নিচে নামিয়ে আনতে হবে, যাতে বিরোধী দলনেতা পদটাই বিধানসভায় না থাকে। একটাই টার্গেট, বিজেপিকে 30-এর নিচে নামিয়ে আনতে হবে। 2026 কেন, 2036-এও বাংলার প্রথম স্থানে কোনো ভ্যাকেন্সি নেই। মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জি থাকবে। কেউ নেই, কেউ নেই, কেউ নেই। মাতাল একটা রেজিস্টার মাতাল। থেকে বড় কথা, শুভেন্দু বাবু আপনি ভাবুন একটা কথা, 30-এর নিচে যদি বিজেপির আসন সংখ্যা নেমে আসে, তাহলে মনে রাখবেন, না থাকবে বিরোধী দল, না থাকবে বিরোধী দল নেতা, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। এইটা চিন্তা করে দেখুন যে 30টার যাতে বেশি সিট পায়। হাসি লাগে যখন এরকম ধরনের ওনারা বক্তব্য দেন। বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকা অবস্থায় বিজেপি ক্ষমতায় আসে। আমি সৌরভপ্রিয় দত্ত, তৃণমূলের একজন সামান্য কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমার সবাই কর্মী। আমি সৌরভপ্রিয় দত্ত কথা দিচ্ছি যে বিজেপি যদি ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে, তাহলে আমি মুরলীধরন স্ট্রিটে বিজেপির পার্টি অফিসের সামনে এবং সল্টলেকে বিজেপির পার্টি অফিসের সামনে মাথা ন্যাড়া হয়ে, খালি গা হয়ে, নাকখট 1 কিলোমিটার আমি নাকখট দিতে দিতে যাব, যদি বিজেপি ক্ষমতা আসতে পারে। করে বলছি, বিজেপি এবার 35টা আসন পেরোবে নাকি সন্দেহ আছে। ওরা যাই করে, यही बात तो हम तुम्हारे मुंह से सुनना चाहते थे। বাংলা মানুষ আমাদের টিএমসি সরকার সঙ্গে থাকবে। কোনো কারো ক্ষমতা নেই কি আমাদের এখানে টিএমসি সরকারকে শেষ করতে পারবে। যেভাবে উন্নয়ন হচ্ছে 2026-এ আবার দেখবেন 250-র উপরে বিধানসভা এমএলএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতাদি হবে। শুভেন্দু অধিকারী কি বলছেন গুরুত্বপূর্ণ নেই। আগের দিন তোমাদেরকে বলেছিলাম, শুভেন্দু অধিকারী যাই বলুন, ওনারা বুঝে গেছেন বাংলায় 2026-এর